নজর রাখতে হচ্ছে সরস্বতী পুজোর খবরে। আজ বাগদেবী সরস্বতী মায়ের আরাধনা, বিদ্যার দেবীর এই বিশেষ তিথিকে কেন্দ্র করে প্রতি বছরের মতো এবারও ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা চোখে পড়ার মতো। স্কুল, কলেজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পুজো প্রস্তুতি সম্পন্ন করে তোলা হয়েছে। সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে মণ্ডপ। পাশাপাশি সরস্বতী পুজো উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সর্বত্র বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। সকাল থেকে বিভিন্ন প্রান্তের সরস্বতী পুজোর ছবি আপনাদের সামনে রাখছি আমরা। এবার যাব বরাক উপত্যকায়। শ্রীভূমি থেকে সরাসরি যুক্ত হয়েছেন আমাদের প্রতিনিধি অসীম দেব। অসীম, প্রথমেই তোমাকে জানাচ্ছি সরস্বতী পুজোর অনেক শুভেচ্ছা। এই মুহূর্তে কোথায় রয়েছে, সেখানকার কি ছবি? হ্যাঁ স্বর্ণালী, দেখো এই মুহূর্তে আমি উপস্থিত আছি শ্রীভূমি শহরের একটি স্কুলে, সরস্বতী বিদ্যানিকেতন স্কুলে, এবং সরস্বতী বিদ্যানিকেতন স্কুলের পরিবেশ দেখাচ্ছে আমার ক্যামেরা সহযোগী সুজিত। দেখাচ্ছে সেখানে সম্পূর্ণ আধ্যাত্মিকতার সরস্বতী পূজা অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকেই ছাত্রছাত্রীরা কিন্তু সেখানে যে বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী পূজার আরাধনায় মত্ত হয়েছে। কচিকাচারা সকাল থেকে সাজে সজ্জিত হয়ে সেখানে এসেছে এবং মা সরস্বতীর নিকট আশীর্বাদের জন্য তারা দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করে আছে। আমরা তার দৃশ্য দেখাচ্ছি। এই মুহূর্তে পুরোহিতের মন্ত্রী উচ্চারণে মুখরিত হয়ে পড়েছে চারদিক। ভদ্র কাল্যই নমো নম বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেভ্য এবচ এস সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি নম ভগবতী দেবী সরস্বত্যই নমঃ। এভাবেই কিন্তু দেখা গেছে যে সকাল থেকে যেহেতু সেখানে এই মুহূর্তে অঞ্জলি প্রদান চলছে এবং সবই মা সরস্বতীর নিকট আশীর্বাদ এবং অঞ্জলি প্রদান করছেন। যে সকাল থেকে সকাল থেকে সেখানে এক দুবার করে তিনবার অঞ্জলি প্রদান করা হচ্ছে। তারপর সরস্বতী মন্ত্রে এই মুহূর্তে সরস্বতী স্কুলের আমরা একজন অঞ্জলি দিয়েছেন। আমি ওনার কাছ থেকে জানতে চাইবো সরস্বতীর কাছে কি আশীর্বাদ নিলেন, কি বললেন সরস্বতী? এটাই চাইবো যাতে বিশ্বের সকলের কল্যাণ হোক, মায়ের আশীর্বাদে সবার বিদ্যা বুদ্ধি হোক, জ্ঞান অর্জন করুক সবাই, এটাই চেয়েছি মার কাছে। ধন্যবাদ আপনাকে। আমি আরো কয়েকজন শিক্ষিকা আছেন, ওনাদের কাছ থেকেও জানতে চাইবো কি সরস্বতীর কাছে কি আশীর্বাদ চাইবো। এটাই চাইছি যে আমাদের সাথে সাথে আমরা যেন ছাত্রছাত্রীদেরকে আমরা যেরকম শিক্ষা পেয়ে বড় হয়েছি, আমরাও যেন ওদেরকে এরকম শিক্ষা দিয়ে বড় করতে পারি, এটাই চাইবো। ধন্যবাদ। আমরা আরো জানার চেষ্টা করব। আরো ম্যাডামরা আছেন। ম্যাডাম, কি বলবেন? আজ সরস্বতী পূজা সকাল থেকে সবাইকে ব্যস্ততা দেখা গেছে, অঞ্জলি প্রদানের জন্য অপেক্ষা করছেন। প্রথমে নমস্কার আর সরস্বতী পূজার শুভেচ্ছা সবাইকে। আসলে এই দিনটার জন্য প্রতি বছর আমরা অপেক্ষা করে থাকি। আমাদের জন্য তোড়জোড় একটা ব্যাপার। কাল থেকে আমরা চলছে একদম সকালে তো উঠে আমাদের টেনশন কিভাবে কি হবে কি না। আলটিমেটলি মায়ের আশীর্বাদে সবকিছু সুন্দরভাবে করতে পারছি আমরা। আর আমাদের ছাত্রছাত্রীরা আমাদেরকে অনেক সহযোগিতা করছে। ওরা কালকের থেকে আমাদের সাথে না খেয়ে পুরো যেভাবে ডেকোরেশন করা যায়, যে কিছু করা যায়, টিচার্সরাও আমাদের সাথে একসাথে মিলেমিশে, মানে আমাদের কাছে এটা একটা অপরচুনিটি যে আমার মার জন্য কিছু করতে পারছি। এটাই আমাদের অনেক চাই। এটা অঞ্জলি শেষ? অঞ্জলি এখন সেকেন্ড চলছে রাউন্ড, আবার থার্ড রাউন্ড হতে চলবে। সরস্বতীর কাছে অঞ্জলি দিয়ে কি আশীষ চাইলেন? মা কাছে চাইলাম যে বিদ্যা বুদ্ধি দেন মা আমাদেরকে, আর আমাদেরকে সঠিক গতি দেখান চলার পথে, আমাদেরকে সঠিক রাস্তা দেখান যাতে জীবনে উন্নতি করতে পারি। মার কাছে এটাই চাইলাম। ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে সেই দৃশ্য দেখাচ্ছে যে ছাত্রছাত্রীরা একের পর এক অঞ্জলি দেওয়ানোর জন্য সব ব্যস্ত হচ্ছে। অঞ্জলি প্রদান, ফুল দেওয়া হচ্ছে, বেলপাতা দেওয়া হচ্ছে, যাতে এই ফুল এবং বেলপাতা নিয়ে তারা যেন সরস্বতীর নিকট অঞ্জলি প্রদান করেন। সরস্বতীর নিকট বিদ্যা বুদ্ধি যাতে সবাই এটাই থাকে যে সবাই যেন বিদ্যা বুদ্ধি ভরপুর হয়ে ওঠে সবাই। আমরা পুরোহিতের কাছে আবারও যাওয়ার চেষ্টা করব, যিনি এই আজকের এই যে সরস্বতী পূজার মূল কারিগর, যিনি এই আমাদের এই পুরোহিতের মন্ত্র, বৈদিক মন্ত্রোচ্চারণে কিন্তু এই যে মণ্ডপ, পুজোর সরস্বতীর মণ্ডপটা মুখরিত হয়ে ওঠে। আমি উনার কাছে মা সরস্বতীর মন্ত্র জানতে চাই। মা সরস্বতী বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে আমাদের শিক্ষা এবং বিদ্যার দরকার সবচেয়ে বেশি, কারণ শুধু ধন থাকলে আমাদের জীবনযাত্রা
আমরা সুন্দরভাবে কাটিয়ে উঠতে পারবো সেটা নয়। আমাদের যদি বিদ্যা না থাকে, আমাদের যদি বুদ্ধি না থাকে, আমাদের যদি বিবেক না থাকে, তাহলে আমরা আমাদের যে মনুষ্যত্বের যে চরম শিখরে, যেটা আমরা যে মানুষ হিসাবে পরিগণিত হব, একে অপরের সহযোগিতা করব, অন্যজনকে সহায়তা করব, সেটা আমরা সেই শিক্ষা বা বিদ্যার দ্বারাই আমরা লাভ করি। সেই বিদ্যা লাভের জন্যই বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী এই মাঘ মাসী শুক্লা পঞ্চমী, মাঘে মাসী শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতীর আবাহন করে সরস্বতীর পূজা করা হয়। এই বিদ্যালয়ে প্রতিষ্ঠাকাল থেকেই সরস্বতীর পূজা চলে আসছে, দিনে দিনে বর্ধিত হচ্ছে, এবং বিদ্যালয়ের ওপর যে কাজকর্ম বা বিদ্যালয়ের যে পরিকাঠামো, তাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তো বিশেষ করে আজকের এই সরস্বতী মায়ের পুজোর দিনে সকল ছাত্রছাত্রী ভাই বোনদের কাছে অনুরোধ রাখছি, তোমরা বা আপনারা সবাই ভালো করে পড়াশোনা করবেন, যাতে আমরা আমাদের মানব জীবন তথা সমাজ জীবন এবং আমাদের রাষ্ট্রকে আমরা বিশ্বের দরবারে একজন চরম ভালোভাবে তুলে ধরতে পারি। সেটাই আমরা মা সরস্বতীর কাছে প্রার্থনা করছি। যদি অঞ্জলি মন্ত্রটা একটু বলে দিন। সরস্বত্যই নমো নিত্যং ভদ্রকাল্যই নমো নম বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেভ্য এবচ এসো সচন্দন পুষ্পাঞ্জলি পুষ্প বিল্লাপত্রাঞ্জলি নম সরস্বত্যই নম। আপনাকে এই মুহূর্তে আমরা দেখেছি সুউচ্চ যে মূর্তি, সরস্বতীর মূর্তি, সেই সরস্বতীর মূর্তি পুজো করা হয়েছে। তারপরে কিন্তু এখানে ছাত্রছাত্রীরা অধীর আগ্রহে অপেক্ষা করছিল সকাল থেকে মন্ত্র উচ্চারণের জন্য, অঞ্জলি প্রদানের জন্য, এবং এই মুহূর্তে সেখানে কিন্তু অঞ্জলি প্রদান হচ্ছে। এবং আমরা দ্বিতীয়কেই দেখছি যে এই মুহূর্তে অঞ্জলি প্রদান করছেন, দেখা গেছে তার দৃশ্য। নমো নমো বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেভ্য এবচ এসো সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি নমো ভগবতী দেবী সরস্বতী। হ্যাঁ স্বর্ণালী, দেখো এই মুহূর্তে এখানে চলছে, এবং যদিও একের পরে এক অঞ্জলি প্রদান করছে, যেহেতু প্রচুর সংখ্যক ছাত্র সমাগম হয় এবং এই সরস্বতী বিদ্যানিকেতনে কিন্তু সব আসে এবং মা সরস্বতীর নিকট আশীর্বাদ চায়। একেবারে স্বর্ণালী। একেবারেই ধন্যবাদ তোমায়।